কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ যে মানুষকে কতটা নৃশংস বানাতে পারে সেটাই দেখবো আজকের এই সিনেমায়। হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাড শেফার্ড সিনেমাটি। ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সিনেমার আসল টুইস্ট সিনেমার শেষে রয়েছে, যেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো সিনেমার শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একটি গাড়িতে করে কোনো একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। আর মেয়েটিকে দেখে মনে হচ্ছিল মেয়েটি প্রচণ্ড পরিমাণ ভয়ে ছিল। এরপর দেখা যায় সেই মেয়েটির পাশের সিটে একটি বন্দুক আর একটি টাকা ভর্তি ব্যাগ রাখা, আর সে বারবার সেগুলোর দিকে দেখছিল। এবং কিছু দূর যাওয়ার পর সেই মেয়েটির গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। তখন মেয়েটির কাছে দ্বিতীয় আর কোনো রাস্তা না থাকায় মেয়েটি সেই টাকার ব্যাগ হাতে নিয়ে পায়ে হেঁটে চলতে থাকে। আর চলার পথে হঠাৎ তার পেছন থেকে আরেকটি গাড়ি এসে সেই মেয়েটিকে অ্যাক্সিডেন্ট করে, আর যার ফলে মেয়েটির সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই গাড়িতে 4 জন বন্ধু ছিল, যারা কিনা জঙ্গলে পশু পাখি শিকার করত: পল, জন, লিওনার্ড আর ট্রাভেস। এরপর তারা সবাই অনেক ঘাবড়ে যায় এবং তারা সবাই গাড়ি থেকে বের হয়ে সেই মেয়েটির ডেড বডিটি দেখতে থাকে। তারা সবাই বুঝে উঠতে পারছিল না তারা এখন কি করবে। কিন্তু তখনই পলের নজর পড়ে সেই পড়ে থাকা ব্যাগটির দিকে, আর সে ব্যাগের ভেতরে এত টাকা দেখে পল তার বাকি বন্ধুদের বলতে থাকে যে ওদের জীবন পাল্টে যেতে চলেছে। কিন্তু অন্যদিকে পলের আর 3 জন বন্ধু তারা সবাই অনেক ভয় পেয়েছিল, কারণ তারা ইতিমধ্যে একটি মেয়েকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। তো এরপর দেখা যায় জন বলে ওঠে, এই টাকাগুলো আমাদের পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত। তখন পল জনকে বলে যে আমরা যদি এই টাকা নিয়ে পুলিশের কাছে যাই তাহলে পুলিশ এই টাকাগুলো তাদের কাছে রেখে দেবে এবং খুনি বলে আমাদের সবাইকে জেলের ভেতর ঢুকিয়ে দেবে। তুমি কি এটাই চাও? কিন্তু জনের কাছে এসব কাজ সুবিধার মনে হচ্ছিল না। কিন্তু লিওনার্ড আর ট্রাভেস পলের পক্ষ নেয়, কারণ তারা জেলে যেতে চায় না। তো যাই হোক, এরপর লিওনার্ড পলকে জিজ্ঞেস করে এখন আমরা এই লাশটাকে কি করব। তখন পল বলে আমরা আমাদের ক্যাবিনে পৌঁছানোর পর এই লাশটাকে জঙ্গলের কোনো একটি জায়গায় দাফন করে দেব, আর এই টাকাগুলো ভাগ করে নিয়ে এই কথা সারা জীবনের জন্য ভুলে যাব। আর যেই কথা সেই কাজ। পরের সিনে দেখা যায় তারা সেই লাশটাকে একটি প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে গাড়িতে তুলে নেয়। আর যখন তারা সেখান থেকে চলেই যাবে তখনই দেখা যায় একটি পুলিশের গাড়ি সেখানে চলে আসে, আর সেই মেয়েটির গাড়ির কাছে এসে দাঁড়ায়। আসলে পুলিশটি সেই মেয়েটিকেই খোঁজার জন্য এসেছে। তখন পল পুলিশকে দেখে তার বন্ধুদের শান্ত থাকতে বলে, যাতে করে পুলিশ তাদের সন্দেহ না করে। এদিকে সেই পুলিশ অফিসার সর্বপ্রথম সেই মেয়েটির গাড়িটি ভালো করে পর্যবেক্ষণ করে এবং তারপর পুলিশ পলদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তখন পল বলে যে তারা সেখানে কোনো মেয়েকে দেখতে পায়নি। পল পুলিশকে আরও বলে যে তাদের গাড়িটি রাস্তায় হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা সেটা ঠিক করার জন্য এখানে দাঁড়িয়েছে। তখন পুলিশ বলে তোমাদের গাড়ি তো দেখা যাচ্ছে ভালোই আছে, কী সমস্যা হয়েছে তোমাদের গাড়ির? তখন পল বলে আমরা জানি না কি সমস্যা হয়েছে, শুধু এটুকুই জানি আমাদের গাড়িটির স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তখন পুলিশ বলে ও আচ্ছা, তাহলে আমাকে তোমাদের গাড়িটি এক নজর দেখতে দাও। কিন্তু পলের ভয় ছিল গাড়ি দেখতে গিয়ে পুলিশ আবার সেই মেয়েটির লাশটা না দেখে ফেলে। তখন দেখা যায় পল সেই মেয়েটির পরে থাকা বন্দুকটি তুলে নিয়ে পুলিশের উপর তাক করে ধরে। এটা দেখার পর পলের বাকি বন্ধুরা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন অফিসার সহ পলের 3 বন্ধু পলকে বন্দুক নিচে নামাতে বলে, কিন্তু পল কারো কথা না শুনে সোজা গুলি করে সেই পুলিশ অফিসারকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে পলের 3 বন্ধু বিশ্বাসই করতে পারে না যে পল একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে। তখন পল বলে আমি যদি এখন এই পুলিশ অফিসারকে না মারতাম তাহলে আমরা সবাই এতক্ষণে জেলে যেতাম, আর এখন যেটা হয়েছে সেটা আমাদের ভালোর জন্যই হয়েছে। তখন লিওনার্ড বলে পল ঠিকই বলেছে, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন আমরা চাইলেও কোনো কিছু আর বদলাতে পারবো না। তখন পল বলে আমরা এই পুলিশের লাশটাকে এখানেই ফেলে রাখবো, যাতে করে বাকি পুলিশরা মনে করে যে সেই মেয়েটি পুলিশকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। এরপর দেখা যায় তারা তাদের প্ল্যান মোতাবেক পুলিশের লাশটি সেখানেই ফেলে রেখে তারা সবাই তাদের কেবিনের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারা যখন তাদের কেবিনে পৌঁছায় তখন আমরা দেখতে পারি সেই জায়গাটা অনেকটাই নির্জন, আশেপাশে জঙ্গলে ভরা। এতক্ষণ তাদের সাথে যা কিছু হয়েছে সেটা নিয়ে জন অনেক চিন্তিত ছিল, তাই সে কারোর সাথে কথা না বলে সোজা কেবিনের দিকে যেতে থাকে। এদিকে লিওনার্ড আর ট্রাভেসকে দেখা যায় সেই মেয়েটির লাশ দাফন করার জন্য তারা গর্ত খুঁড়তে শুরু করে। আর অন্যদিকে পল কেবিনের রুমের ভেতরে এসে সবার আগে জনের ফোনটা লুকিয়ে ফেলে, যাতে করে জন পুলিশকে কল না করতে পারে। এরপর সে সেই টাকাগুলো তাদের 4 জনের জন্য সমান ভাগে ভাগ করতে শুরু করে। এরপর দেখা যায় জন তার ফোন খুঁজতে থাকে। যখন সে তার ফোন কোথাও খুঁজে পায় না তখন সে ট্রাভেসের কাছে গিয়ে তার ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে জন তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতে চাইছিল। এরপর জন ট্রাভেসের ফোন নিয়ে তার ওয়াইফকে ফোন করে। তখন দেখা যায় জনের ওয়াইফ জনকে বলতে থাকে আমি তোমাকে সকাল থেকে ফোন করে যাচ্ছি, কিন্তু তুমি রিসিভ করছো না কেন? তখন জন বলে আমি একদম ঠিক আছি,
তুমি কোনো চিন্তা করো না, শিকার শেষ হলে আমি বাড়িতে ফিরবো। তো যাই হোক, এরপর আমাদেরকে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম হচ্ছে সিডনি। দেখা যায় সিডনি নামের সেই লোকটি সেই জায়গাতে আসে যেখানে সেই মেয়েটির গাড়িটি পড়েছিল, আর সিডনিও সেই মেয়েটির গাড়িটি চেক করতে থাকে। সে তো গাড়ির ভেতর তেমন কিছু পায় না, কিন্তু সে রাস্তার মধ্যে পড়ে থাকা রক্ত দেখতে পায়, আর সে সেই রক্ত দেখে সে বুঝতে পারে তাকে এখন কোথায় যেতে হবে। এরপর সে তার গাড়ি নিয়ে সোজা পলের কেবিনের মধ্যে চলে আসে, আর সিডনি সেখানে এসে দেখতে পায় যে পলেরা সেই মেয়েটির ডেড বডিটি দাফন করতেছে। এদিকে সিডনিকে দেখে পলেরা সবাই অবাক হয়ে যায়। তখন পল বলে, তুমি কে? সিডনি বলে, তোমাদের কাছে আমার একটি ব্যাগ আছে, আর আমি সেটাই নেওয়ার জন্য এখানে এসেছি। যদি আমাকে তোমরা সেই ব্যাগটা ফিরিয়ে দাও তাহলে আমি তোমাদের চারজনকেই ছেড়ে দেব। সিডনির মুখে এমন কথা শুনে পল সিডনির দিকে বন্দুক তাক করে ধরে, আর লিওনার্ডকে বলে সিডনির তল্লাশি নিতে। তল্লাশি নেওয়ার পর সিডনির কাছে তারা কিছুই পায় না। তখন সিডনি আবার বলে, আমাকে আমার ব্যাগ ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তখন পল সিডনিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এসেছো, আর তুমি এসব কিছু কিভাবে জানলে? তুমি এই ব্যাপারে অন্য কাউকে আবার কিছু বলেছো নাকি? তখন সিডনি বলে, আমি তোমাদের ব্যাপারে সব কিছুই জানি, এই জন্য বলছি আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দাও, আমি এখান থেকে চুপচাপ চলে যাব। তখন পলেরা সবাই ভাবতে থাকে এমন পরিস্থিতিতে সিডনি এত শান্তভাবে আছে কিভাবে। তখন জঙ্গল থেকে কিছু আওয়াজ আসতে থাকে। তখন পলেরা ভাবে হয়তো সিডনির লোকেরা তাদের নিশানায় রেখেছে, তাই তারা সিডনিকে হোস্ট বানিয়ে ক্যাবিনের ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। আর পল সিডনিকে জিজ্ঞেস করে, তোমরা কতজন এখানে এসেছো? তখন সিডনি বলে, আমি এখানে একাই এসেছি। কিন্তু পলের সিডনির কথা বিশ্বাস হয় না। এরপর পল সিডনিকে তাদের ক্যাবিনের বেসমেন্টের ভেতরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। অন্যদিকে দেখা যায় লিওনার্ড আর জনকে। তারা জঙ্গলের ভেতর একটি ফাঁদ দেখতে পায়, যেটা কেউ হয়তো জঙ্গলি পশু শিকার করার জন্য পেতে রেখেছে। তখন জন সেটা দেখতে যায়, আর ঠিক ওই সময় সেখানে একজন লোক চলে আসে। আর সেই লোক জন এবং লিওনার্ডের হাতে বন্দুক দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু তারা দুজন সেই লোককে ধরে তাদের সাথে করে কেবিনের মধ্যে নিয়ে আসে। এরপর পল তাকে জিজ্ঞেস করে, তোমার বাকি সাথীরা কোথায়? তখন সেই লোক কান্না করতে করতে বলে, তুমি আমায় কি বলছো আমি বুঝতে পারছি না। এখানে জঙ্গলের পাশেই আমার বাড়ি, আমাকে আমার ওয়াইফ আর মেয়ের কাছে যেতে দাও। তখন জন পলকে বলে, ওর অবস্থা দেখে মনে হয় ও সত্য কথা বলছে, ওকে ছেড়ে দাও। তখন পল বলে, সে তো আমাদের দেখে ফেলেছে, এখন যদি আমরা তাকে ছেড়ে দিই আর সে যদি পুলিশে গিয়ে বলে দেয় তাহলে আমরা চারজনই জেলে চলে যাব, আর এই কারণে একে মারতে হবে। পল আরও বলে, এবার এই কাজটা অন্য কাউকে করতে হবে। তখন না চাইতেও লিওনার্ড বলে ওঠে, আমি করব। তখন সেই লোক তাদের সবার কাছে তার জীবন ভিক্ষা চাইতে থাকে। এটা দেখে লিওনার্ড সেই লোকটিকে গুলি করতে পারে না, তার মায়া হতে থাকে। কিন্তু তখনই পল বন্দুক তাক করে ধরে লিওনার্ডের দিকে, আর বলে, তুমি যদি ওকে গুলি না করো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। তখন লিওনার্ডের কাছে আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে লোকটিকে গুলি করে, আর সেই লোকটি সেখানেই মারা যায়। দেখা যায় লোকটিকে মারার পর লিওনার্ড আজব রকম কার্যকলাপ করতে থাকে, কারণ সে এইমাত্র একজন মানুষকে গুলি করে মেরে ফেলেছে। অন্যদিকে দেখা যায় জন সেই লাশটিকে দাফন করার কাজ শুরু করে দেয়। এরপরের সিনে দেখা যায় পল আবারও সিডনির কাছে আসে। তখন সিডনি পলকে বলে, তুমি একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছ যার কোনো দোষী ছিল না, আর এটা তুমি অনেক ভালো করে জানতে। তুমি এখন এমন হয়ে গেছো, তোমার মানুষকে মারাটা এখন পেশায় পরিণত হয়েছে। তুমি এগুলো নিজেকে বাঁচানোর জন্য করছো না, বরং এটা তোমার নেশায় পরিণত হয়েছে। তখন সিদ্ধির মুখে এমন কথা শুনে পল অবাক হয়ে যায়। এরপর জন সেখানে চলে আসে। তখন সিদ্ধি তাদের তিনজনকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের শেষবারের মতো বলছি, আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তখন ট্রাভেস পলকে বলে, আচ্ছা, আমরা যদি টাকার একটি ভাগ একে দিয়ে দেই তাহলে মনে হয় এখান থেকে চলে যাবে। কিন্তু পল সিডনিকে একটা টাকাও দিতে রাজি না। তখনই সিডনি আবার বলে ওঠে, আমার কোনো ভাগ লাগবে না, হয় আমি এখান থেকে সব টাকা নিয়ে যাব, নয়তো কিছুই না। এই কথা শোনার পর পল সিডনির মাথায় বন্দুক তাক করে ধরে। তখন সিডনি শান্ত হয়ে পলকে বলে, তুমি আমাকে মারতে পারবে না। সে আরও বলে, আচ্ছা, তুমি কি তোমার বন্ধুদের ক্যালিফোর্নিয়ার সেই বিষয়ে জানিয়েছিলে? এই কথা শুনে পল চিন্তায় পড়ে যায়। সে সিডনিকে বলে, তুমি এসব কিছু কিভাবে জানো? তখন জন আবার পলের কাছে জানতে চায় যে সে ক্যালিফোর্নিয়ায় কি করেছিল। প্রথমে তো পল এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, কিন্তু পরে জোর জবরদস্তির কারণে সে বলে দেয়। পল বলে, আগের বছর যখন আমি একটি বিজনেস ট্রিপের জন্য ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম তখন একটি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। সেই মেয়েটি নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিল, আর একদিন সকালে সেই মেয়েটি আমার কাছে অনেক টাকা চেয়ে বসে, আর সে আমাকে ধমকি দেয়, আমি যদি তাকে সেই টাকা না দিতে পারি তাহলে সে পুলিশকে বলে দেবে আমি তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছি।
এরপর দেখা যায় যে এক পর্যায়ে পলের প্রচুর পরিমাণ রাগ হওয়ার ফলে সে সেই মেয়েটিকে মেরে ফেলে, আর সেই মেয়েটির লাশ টুকরো টুকরো করে সেটা বাথরুমের ওয়াশলাইনের ভেতর ফেলে দেয়। এইসব কথা শোনার পর পলের বন্ধুরা হতবাক হয়ে যায়। তখন পল তার বন্ধুদের বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি ওই সব কিছু করেছি আমার নিজের জীবন বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় লিওনার্ড অনেক রেগে যায় এবং সে একটি বন্দুক নিয়ে সোজা পলের কাছে গিয়ে তার দিকে তাক করে ধরে, আর সে পলকে বলে, তোমার জন্যই আমি একজন নিরীহ মানুষকে মেরে ফেলেছি। তখন পল তাকে মনে করিয়ে দেয় যে সেই ব্যক্তিকে মারার জন্য সে আগে নিজের মুখে স্বীকার করেছে, সেই আগে মারতে চেয়েছে। এই কথা শুনে লিওনার্ড আপসেট হয়ে পড়ে, আর এরই সুযোগ নিয়ে পল তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং বন্দুক দিয়ে লিওনার্ডকে আঘাত করে বসে, আর সে লিওনার্ডকে মারার জন্য বন্দুক তাক করে ধরে। তখন জন আর ট্রাভেস পলকে মানা করতে থাকে, কিন্তু সে তাদের কারো কথা শুনতে রাজি না। তখন ট্রাভেস পলের মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেলে। এরপর যখন পলের জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় সে সিডনির সাথে বেসমেন্টের ভিতর, আর অন্যদিকে জন সেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে আর বলে, আমরা এই টাকা জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখবো যতক্ষণ না কোনো সমাধান বের হচ্ছে। জন আরও বলে, যখন থেকে এই টাকা ভর্তির ব্যাগ আমাদের কাছে এসেছে তখন থেকে আমরা মানুষ রূপে জানোয়ার হয়ে গেছি। এদিকে সিডনি বেসমেন্টের ভিতরে পলকে ফুসলাতে থাকে। সে পলকে বলে, তোমার বন্ধুরা টাকা নিয়ে চলে যাচ্ছে, আমার মনে হয় ওরা সেই টাকার ভাগ তোমাকে দিতে চায় না। তখন পল রেগে মেগে জন আর ট্রাভেসকে খুঁজতে বের হয়, আর তখন দেখা যায় লিওনার্ড একটি বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে এবং সে পলকে গুলি করে বসে, আর পল সেখানেই পড়ে যায়। তখন লিওনার্ড মনে করে পল মনে হয় মারা গেছে, আর এই কারণে লিওনার্ড আবার বেসমেন্টের ভিতরে গিয়ে বসে কান্না করতে থাকে। তখন সিডনি ওকে বলে, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, তুমি ওই ব্যক্তিকে মারতে চাওনি কিন্তু তারপরও তাকে মেরে ফেলেছ, আর এখন তুমি আবার তোমার বন্ধুকে গুলি করেছো। তোমার কি মনে হয় কান্না করলে তোমার এই অপরাধ মাফ হয়ে যাবে? তো যাই হোক, এদিকে আমরা জনকে দেখতে পাই সে একটি বড় গাছের নিচের মধ্যে সেই টাকার ব্যাগটা লুকিয়ে ফেলে। এদিকে আবার দেখা যায় পল গুলি খেয়ে মারা যায়নি, বরং সে বেহুশ হয়ে পড়েছিল, আর যখন সে তার জ্ঞান ফিরে পায় তখন সে একটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে লিওনার্ড যে তাকে গুলি করেছিল সেটা তার কাঁধের মধ্যে লাগে, আর যার কারণে সে বেঁচে যায়। এরপর পল বুঝতে পারে যে তার বন্ধুরা আর তার সাথে নেই, তারা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদিকে সিডনি ট্রাভেসকে বলে, তুমি কি জনকে ভরসা করো? তখন ট্রাভেস বলে, হ্যাঁ আমি জনকে ভরসা করি। তখন সিডনি বলে, আমি জানি তুমি এই টাকা নিয়ে তোমার জীবন সুন্দরভাবে সাজাতে চাও, কিন্তু আমি একটা কথা বলি, এই টাকা কখনো কারো ভালো করেনি, যে এই টাকার প্রতি আসক্ত হয়েছে সেই মরেছে। তখন ট্রাভেস সিডনিকে চুপ থাকতে বলে। তখন সিডনি আবার বলে, আমাকে আমার টাকার ব্যাগ ফিরিয়ে দাও, আমি তোমাদের চিন্তা ছেড়ে দেব। কিন্তু ট্রাভেস আর লিওনার্ড সিডনির কথা কিছু বুঝতে পারে না। এদিকে দেখা যায় জন সেই টাকার ব্যাগটা লুকিয়ে রেখে সে তার ক্যাবিনের দিকে ফিরছিল। তখন রাস্তায় পলের সাথে তার দেখা হয়ে যায়। পল জনকে দেখে জনের উপর বন্দুক তাক করে ধরে, আর জনকে বলে, আমাকে ব্যাগের কাছে নিয়ে যাও, নয়তো আমি তোমাকে গুলি করে দেব। তখন জন তার হাতে থাকা বন্দুকটি ফেলে দেয়, আর সে পলকে বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, যদি তোমার একান্ত সেই টাকা লাগে তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার পথে রাস্তায় জন চালাকি করে পলকে অন্য আরেকটি জায়গায় নিয়ে যায়, যেখানে সেই বন্য পশু শিকার করা ফাঁদ পাতানো ছিল। আর চলার সময় একটি ফাঁদের মধ্যে পলের একটি পা ফেসে যায়। তখন পল পড়ে গিয়ে ব্যথায় চিল্লাচিল্লি করতে থাকে। এরপর জন পলের কাছ থেকে তার বন্দুকটি নিয়ে পলকে সাহায্য না করেই সেখান থেকে ক্যাবিনের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর জন ক্যাবিনে পৌঁছে তার বাকি বন্ধুদের পলের ব্যাপারে সবকিছু বলে দেয়। তখন লিওনার্ড বলে, পল আমাদের বন্ধু হয়, ওকে আমরা এইভাবে মরতে দিতে পারি না। তখন সিডনি আবারও একই কথা বলে। সে বলে, তোমাদের কাছে এখনও সুযোগ আছে, আমাকে আমার টাকা ফেরত দাও, আমি তোমাদের জান ভিক্ষা দেবো। তখন ট্রাভেস তাকে আবারও চুপ করতে বললে সে ট্রাভেসকে বলে, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি, তুমি কিভাবে পেছন থেকে তোমারই বন্ধুদের পিঠের মধ্যে ছুরি বসাচ্ছ। সিডনি ট্রাভেসের ব্যাপারে আরও কিছুই বলতে যাবে, তখনই ট্রাভেস তার বন্দুক বের করে সিডনির মাথায় গুলি করে। আর সিডনিকে মারার সঙ্গে সঙ্গে তারা সবাই সেখানে একটি অদ্ভুত রকমের সাউন্ড শুনতে পায়, আর সেই সাউন্ডের ভলিউম এতটাই বেশি ছিল যে তারা সবাই তাদের কান চেপে ধরে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই জন সহ তারা তিন বন্ধু সেই গাছটির কাছে চলে আসে, যেখানে জন সেই টাকার ব্যাগটা লুকিয়েছিল। আর যাওয়ার সময় পল আবার তাদের দেখে ফেলে, আর সে কিছু না বলে চুপচাপ ওদের পিছু করতে থাকে। আর পল যাওয়ার সময় জনের সেই পড়ে থাকা বন্দুকটিও পায়। এদিকে যাবার পথে জন ট্রাভেসকে বলে, তোমার যে মেয়ে সে কি সত্যি তোমার মেয়ে না অন্য কারো? তখন ট্রাভেস বলে, না সে আমার মেয়ে না। এই কথা শুনে জন অনেক রেগে যায় এবং সে বন্দুক বের করে ট্রাভেসের কপালে ধরে আর বলে, আমি 7 বছর তোমার মেয়েকে লালন পালন করেছি, কিন্তু তুমি একবার জন্য এই সত্যি কথাটা আমাকে বলনি, আমি তোমাকে সত্যিকারের বন্ধু ভেবেছিলাম। এরপর জন একটু শান্ত হয়ে বলে, আমরা টাকা নিয়ে এখান থেকে চলে যাব,
আর এরপর জীবনেও আমি তোমাদের মুখটাও দেখব না। এদিকে আমরা ক্যাবিনের বেসমেন্টে দেখতে পাই যে সিডনি হঠাৎ করে তার চোখটা খোলে, আর এখানে আমরা জানতে পারি যে সিডনি আসলে কোনো মানুষ না। অন্যদিকে জনেরা সেই গাছের কাছে যায় যেখানে জন টাকার ব্যাগটি লুকিয়ে রেখেছিল। এরপর তারা টাকার ব্যাগ নিয়ে নেয়। তখন লিওনার্ড বলে, এখন আমাদের পলের কাছে যাওয়াটা জরুরি। তখন ট্রাভেস বলে, পলকে ভুলে যাও, এতক্ষণে মনে হয় পল মারা গিয়েছে। আর এই কথা বলার সাথে সাথে দেখা যায় পল সেখানে উপস্থিত হয়ে ট্রাভেসকে গুলি করে, আর সাথে সাথে ট্রাভেস সেখানেই মারা যায়। আর এটা দেখার পর জন আর লিওনার্ড গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন লিওনার্ড পলকে বলে, আমরা তোমাকে নেয়ার জন্য আসছিলাম, তুমি আমাদের বন্ধু হও। লিওনার্ড বলে, আমি আমার বন্দুক ফেলে দিয়ে বাইরে আসতেছি, তুমি তোমার বন্দুক ফেলে দাও। তখন পল বলে, আগে তুমি বাইরে আসো। তখন এটা শুনে লিওনার্ডকে এইটা করার জন্য জন মানা করে দেয়, কিন্তু লিওনার্ড জনের কথা না শুনে সে পলের কথায় বেরিয়ে আসে। আর দেখা যায় লিওনার্ডের হাতের মধ্যে সেই টাকার ব্যাগটাও ছিল। কিন্তু তখনই পলের পেছনে লিওনার্ড সিডনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর সিডনিকে দেখা মাত্রই তার হাত থেকে সেই টাকার ব্যাগটা নিচে পড়ে যায়। পল কিছু না বুঝে সে লিওনার্ডকে গুলি করে দেয়। এখন শুধু পল আর জনি বেঁচে ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সিডনিকে, যে কিনা লিওনার্ডকে টানতে টানতে একটি গাড়ির ভিতর নিয়ে আসে, আর সিডনি একটি ইনজেকশনের মাধ্যমে তার শরীর থেকে রক্ত নিতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে সিডনি আসলে একজন ভ্যাম্পায়ার। এরপর দেখা যায় সিডনি লিওনার্ডকে বলে, তোমরা মানুষেরা কুকুরের মতো, যেমন কুকুর এক টুকরো মাংসের জন্য সে নিজের সহপাঠীর সাথে মারামারি লাগিয়ে দেয়। সে আরও বলে, এখানে বিষয়টা ছিল শুধু টাকার, আমি তোমাদের মাঝে টাকার ব্যাগ ছুঁড়ে মেরেছি, আর তোমরা টাকার জন্য তোমাদের বন্ধুত্বই নষ্ট করেছ। অন্যদিকে আমরা দেখতে পাই জন যখন তার মাথাটা গাছের আড়াল থেকে বের করে, তখন পল জনকে গুলি করে। পল মনে করে হয়তো সে জনকে মেরে ফেলেছে, কিন্তু দেখা যায় জন এখনও বেঁচে ছিল। এরপর পল যখন সেই টাকার ব্যাগটা নিতেই আসে, জন তখন পলকে গুলি করে, যার ফলে পল সেখানেই মারা যায়। দেখে জনকে গুলি লাগার ফলে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জনের প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়। তখনই সিডনি জনের কাছে আসে এবং সে তার শরীরের রক্ত তাকে খাইয়ে দেয়। আর সিডনি জনকে বলে, এটা তোমার জন্য একটা উপহার, এই রক্ত পান করলে তুমি অমর হয়ে যাবে, তুমি কখনোই মরবে না। সিডনি আরও বলে, তোমরা মানুষেরা খুবই লোভী, তোমরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে রাজি, সেটা হোক কাউকে খুন করা বা অন্য কিছু। আর এই জন্য আমি তোমাকে একটি নতুন জীবন দিচ্ছি। এটা বলার পর সিডনি সেই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে সিডনি টাকার ব্যাগটা সেই মেয়েটির গাড়ির ভেতরে রেখে দেয়, যে মেয়েটিকে আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। আর একটু পর আমরা এটাও দেখতে পাই সেই মেয়েটিকে, যে তার গাড়ির দিকে হেঁটে হেঁটে আসছিল। আসলে এই মেয়েটিও ছিল ভ্যাম্পায়ার, আর এই সব কিছু ছিল সিডনির প্ল্যান। আর এরপর দেখা যায় সেই মেয়েটি আবারও সেই ব্যাগ আর বন্দুক নিয়ে তার নাটক শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই, যারা রাস্তার মাঝে সেই টাকা ভর্তি ব্যাগটা দেখতে পায়, আর এরা দুজন সিডনির পর শিকার হতে চলেছে। এরপর সিনেমার শেষের দিকে আমরা জনকে দেখতে পাই, যে কিনা এখনো বেঁচে ছিল, আর জন এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। এখন হয়তোবা এই সিনেমার দ্বিতীয় কোনো পার্ট রিলিজ হতে পারে, দেখা যাবে তাতে কি হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।